দেখো বন্ধুরা, তোমাদের ফেসবুকে এইরকম কি তোমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা, এই যে এইরকম আছে কিনা দেখুন। দেখো, প্রোফাইলটা আগে চেক করে নাও। যতই তুমি কাজ করো প্রোফাইলে, ফেসবুক থেকে যদি ইনকাম করতে চাও তাহলে আগে দেখে নাও এইটা যদি থেকে যায় তোমাদের প্রোফাইলে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সরাও, না হলে কি হবে, ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না, আর তোমার ফেসবুক মানে খুব তাড়াতাড়ি গ্রোও করবে না। কেন কি বলছে দেখো, ইউ ক্যান রিকমেন্ডেড ইউর প্রোফাইল কন্টেন্ট, মানে কি তোমার কন্টেন্টটাকে মানে রিকমেন্ডেড করবে না, মানে লোকের কাছে পৌঁছাবে না যদি তুমি এটাকে রিভিউ না করো। যদি এসে থাকে তাড়াতাড়ি চেক করে নাও তোমাদের প্রোফাইলে। তো কিভাবে চেক করবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে চেক করবে। তো দেখো, তোমরা কি করবে, তোমাদের প্রোফাইলটাকে খুলবে, ঠিক আছে? এই যে প্রোফাইলটাকে ফেসবুকটাকে খুলো। ফেসবুকটাকে খুললে দেখবে, তোমরা ফেসবুকটাকে খুললে দেখতে পাবে, দেখো আমি খুলছি, দেখো ফেসবুক, দেখো এই যে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে তোমরা অন করে নেবে, যেটা তোমাদের প্রোফাইল সেটা অন করে নেবে। অন করে নেওয়ার পর এই যে একদম কর্নারে দেখো 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করলেই তোমরা দেখবে একটু দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা আছে, ওখানে ক্লিক করো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমার একটু স্ক্রল ডাউন করো। স্ক্রল ডাউন করলে দেখবে আদার্স, এই যে আদার্স, এই আদার্সের টুলসে ক্লিক করবে। এটা এই যে টুলস, এই আদার্সের টুলসে ক্লিক করো। টুলসে ক্লিক করলে তোমরা একটু স্ক্রল ডাউন করো। স্ক্রল ডাউন করলে দেখবে দেখবে এই যে প্রোফাইল রিকমেন্ডেশান, এখানে ক্লিক করবে। প্রোফাইল রিকমেন্ডেশানে ক্লিক করলে তোমাদের কাছে কি হবে, দেখো এই রকম একটা অপশন এই রকম চলে আসবে, ঠিক আছে? এই দেখো এই রকম, এটা কি বলছে, ইউ ক্যান নট রিকমেন্ডেড ইউর প্রোফাইল কন্টেন্ট। দেখো তোমাদের পেজ থাকলে কি থাকবে, ইউ ক্যান নট রিকমেন্ডেড ইউর পেজ কন্টেন্ট, ঠিক আছে? পেজ বা প্রোফাইলে তোমাদের আছে কি না একবার চেক করে নাও। চেক করে নিলে যদি না সরাও, তাহলে কখনোই একটা ফেসবুককে তুমি মনিটাইজেশন করতে পারবে না, বা ফেসবুকে তোমার মানে রিকমেন্ডেড করবে না। তো এটা কি করতে হবে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কি করতে হবে। তো এটা সরাতে গেলে কি করতে হবে, এটা কিসের জন্য এসছে আগে বুঝে নাও। এটা কিসের জন্য এসছে, দেখো এটা এসেছে তোমাদের মানে কোনো মানে ভিডিও বা কন্টেন্ট এক মানে পলিসি ইস্যু এসছে। মানে ফেসবুক থেকে পলিসি ইস্যু, মানে ফেসবুকের গাইডলাইন্স ছাড়া, গাইডলাইন্স লঙ্ঘন করে তুমি একটা ভিডিও আপলোড করেছো, যেটা কপিরাইট বা মানে কোনো কিছু স্ট্রাইক এসছে, ঠিক আছে? ওই জন্যে এটা তোমাকে পাঠিয়েছে ফেসবুক। মানে এইটা যদি তুমি না সরাও, তাহলে কখনোই একটা পেজ বা ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট অর্থাৎ ভিডিও পোস্ট করো বা যতই করো, তোমার বেশি ভিউজ আসবে না বা প্রোফাইলে ফলোয়ারও বাড়বে না। কেন বাড়বে না, কারণ তোমার রিকমেন্ডেডই তো করছে না। দেখো এখানে কি বলে দিচ্ছে, উই ক্যান নট রিকমেন্ডেড ইউর প্রোফাইল কন্টেন্ট, মানে কি তোমার প্রোফাইল কন্টেন্টকে রিকমেন্ডেড করবে না। ক্যান নট মানে রিকমেন্ডেড করবে না, ঠিক আছে? তো রিকমেন্ডেড যদি না করে, তাহলে বেশি লোকের কাছে পৌঁছাবে না। তো বেশি লোকের কাছে পৌঁছাবার জন্যে তো রিকমেন্ডেড করতে হবে। তাহলে তোমাকে এটাকে রিভিউ করতে হবে। কি করতে হবে, দেখো এই যে রিভিউ কন্টেন্টে ক্লিক করবে। রিভিউ কন্টেন্টে ক্লিক করলে তো এই যে দেখো এখানে কিসের জন্য এসছে, এটা কেন দিয়েছে, দেখো এখানে নিচে দেখো, এই এখানে দেখো হোয়াট হ্যাপেনেড, এখানে দেখো কি বলছে, কোন জিনিসের জন্য তোমাকে এটা দিয়েছে। এটা রিকমেন্ডেড, যদি এই জিনিসটা যদি না সরাও, কি মানে কোন ভিডিওটার ওপর এটা দিয়েছে, ঠিক আছে? কোন ভিডিও, এই যে দেখো তোমাদের নিচে শো করবে। দেখো আমার একটা ভিডিওতে দিয়েছে, ওই জন্য শো করছে। দেখো এইগুলো তোমাদের যতগুলো থাকবে সব নিচে নিচে শো করবে। তো ওটার ওপর ক্লিক করলাম যে ভিডিওটার ওপর দিয়েছে। এবার দেখো কোন ভিডিওটার ওপর দিয়েছে। দেখো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, বিউটিফুল মোবাইল বিউটিফুল গার্ল। এটাতে তোমার কি দিয়েছে, স্ট্রাইক দিয়ে দিয়েছে, অর্থাৎ ভায়োলেশন দিয়ে দিয়েছে। মানে কি ফেসবুকের গাইডলাইন্স লঙ্ঘন করে আমি ভিডিওটাকে আপলোড করেছি, ঠিক আছে? এটা বলছে ওরা। তো ফেসবুকের গাইডলাইন্স মানতে হবে, তার মানে এই ডিলিট করতে হবে এটাকে। ফেসবুক বলে দিচ্ছে এটাকে ডিলিট করে দাও। তো কি করবে, টেক অ্যাকশানে ক্লিক করবে। টেক অ্যাকশানে ক্লিক করলে তোমাদের কাছে এই যে ডিলিট পোস্ট বলে একটা অপশান আছে, ডিলিট পোস্টে ক্লিক করবে। ডিলিট পোস্টে ক্লিক করলে তোমরা দেখবে কারো সঙ্গে সঙ্গে হয়ে যায়, আবার কারো 24 ঘন্টা লাগে ডিলিট হতে, ঠিক আছে? এই যে ডিলিট অপশানে ক্লিক করবে। ডিলিট অপশানে ক্লিক করলেই তোমাদের ওই যেটার জন্যে, যে সব ভিডিওর জন্য স্ট্রাইক বা এই ক্যান নট রিকমেন্ডেশন এসছে, সেটাকে তোমার মানে রিভিউ করে দিবে। তার মানে তোমার হেলথ প্রোফাইলটা ভালো হয়ে যাবে। এবার ভালো প্রোফাইল যখনই ভালো হয়ে যাবে, তখনই তুমি ফেসবুক থেকে যখন ভিডিও আপলোড করবে, দেখবে দ্বিগুণ আসবে, ঠিক আছে? ভিউজ আসবে, ফলোয়ার আসবে,
আর তুমি যদি এটা না করো তাহলে তোমার রিকমেন্ডেড মানে তোমার প্রোফাইল বা পেজটা বসে যাবে, মানে তোমার প্রোফাইল আর পেজটা চাড়বে না, ঠিক আছে? তো তোমাদেরকে এটাকে আগে সরাতে হবে, তবেই তোমার প্রোফাইল বা পেজ যেটাই বলো, যেটা নিয়ে কাজ করো না কেন তুমি, তবেই ইনকাম করতে পারবে ফেসবুক থেকে। না হলে তুমি যতই তুমি ভিডিও আপলোড ছেড়ে যাও গাধার মতন করে, কিন্তু ভিডিওতে কখনো ভিউজ পাবে না ঠিকঠাক, আর মনিটাইজেশনও করতে পারবে না। ভিউজও যদি চলে আসে মনিটাইজেশন করতে পারবে না। তো আগে এটাকে তোমাকে সরাতে হবে, ঠিক আছে? এবার দেখো আমি তোমাকে এই প্রোফাইলটা সরিয়ে দেখালাম, এবার দেখাই সরেছে কিনা, ইউ ক্যান নট রিকমেন্ডেডটা গিয়েছে কিনা দেখি। আবার অন করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখো, আমি অন করছি, দেখো এই দেখো আমি ফেসবুকটা অন করলাম, এই যে 3 লাইনে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, টুলে গেলাম, একটু স্ক্রল ডাউন করলাম, দিয়ে দেখো প্রোফাইল রিকমেন্ডেশনে গেলাম, দিয়ে এই যে দেখো আমার কিন্তু রিভিউ করে দিয়েছে সঙ্গে সঙ্গে, দেখো ভালো করে দিয়েছে, রিকমেন্ডেবল করে দিয়েছে, দেখো রিকমেন্ডেড, ঠিক আছে? তো তোমাদের ফেসবুকে যদি এরকম না, এইটা যদি না থাকে তাহলে কখনোই তুমি ফেসবুক থেকে গ্রো করাতে পারবে না, আর যদিও মনিটাইজেশন করাতেই পারবে না, ঠিক আছে? তো তোমরা আগে এটাকে সরিয়ে দাও, রিকমেন্ডেবল করো, দিয়ে তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করো, দেখো ফেসবুকে ভিডিওতে ভিউজ ভালো পাবে, ফলোয়ার মানে এগেন হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? রিচ এঙ্গেজমেন্ট সব বেড়ে যাবে তাড়াতাড়ি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।